সূর্যকুমার যাদব মানুষটা একটু সোজাসাপটা কথা বলতেই পছন্দ করেন। গত বছর এশিয়া কাপে যখন পাকিস্তানকে 3বার নাস্তানুবাদ করল ভারত, সূর্য তখন মুচকি হেসে বলেছিলেন, ভাই এখন ভারত পাকিস্তান ম্যাচে আর সে আগের মতো মশলা নেই, পুরো ব্যাপারটা এখন একতরফা। কথা শুনে তখন অনেক পাকিস্তানি ভক্তের গায়ে জ্বালা ধরেছিল, কিন্তু সালমান আলী আঘারা যা খেললেন তাতে মনে হচ্ছে সূর্য আসলে ক্রিকেটের ভবিষ্যৎ বক্তা হিসেবে পার্ট টাইম কাজ শুরু করতে পারেন। পাকিস্তানের খেলা দেখে মনে হলো তারা মাঠে ক্রিকেট খেলতে নামেননি, বরং কিভাবে জেতা ম্যাচ হারতে হয় এই বিষয়ের উপর একটা মাস্টার ক্লাস দিচ্ছিলেন। আসলে ভারত পাকিস্তান লড়াই এখন আর লড়াই নেই, এটা অনেকটা হয়ে দাঁড়িয়েছে বড় ভাই বনাম ছোট ভাইয়ের সেই পাড়ার ক্রিকেটের মতো, যেখানে বড় ভাই জানে সে জিতবেই আর ছোট ভাই জানে সে মার খাবেই, তাও সে শখ করে মার খেতে আসে। সালমান আলী আঘারা যেন কসম খেয়ে নেমেছিলেন যে তারা যুক্তিবিদ্যার ধারে কাছেও যাবেন না। টসে জিতে ফিল্ডিং নেওয়াটা তো ছিল সেই আত্মঘাতী সিদ্ধান্তের প্রথম ধাপ। যেন তারা ভারতকে বলতে চেয়েছিলেন, আপনারা আগে ব্যাটিং করে আমাদের একটা পাহাড় প্রমাণ টার্গেট দিন, যাতে আমাদের আউট হতে কোনো অজুহাত খুঁজতে না হয়। ম্যাচের রণকৌশল নিয়ে তো পিএইচডি করা যেতে পারে। দলের সবচেয়ে বড় অস্ত্র উসমান তারিক, তাকে আনা হলো কখন? যখন 11 ওভার শেষ এবং ঈশান কিষান, তিলক বর্মা পাকিস্তানের বোলারদের পাড়ার নেট বোলার বানিয়ে ছেড়েছেন। ঈশান কিষান তখন এমন ব্যাটিং করছেন যে মনে হচ্ছিল তিনি টি-20 খেলছেন না, বরং ভিডিও গেমে চিট কোড ব্যবহার করছেন। ওদিকে সালমান আঘা হয়তো ড্রেসিং রুম থেকে কোনো সংকেত পাচ্ছিলেন না যে উসমান তারিক নামের কেউ একজন দলে আছে। যখন আনা হলো তখন মাঠের চারদিকে শুধু বাউন্ডারির দাগ আর বলের দাগ মিলেমিশে একাকার।